السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أستعيذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال النبي صلى الله تعالى عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه وكما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা ইলমান নাফির আয়োজনে শাস্ত্রীয় আরবি ভাষা শিক্ষার জিরো টু হিরো লেভেল ওয়ানের আজকের লেসন ফোরে রয়েছে। আমাদের অরিয়েন্টেশন সহ 5টি ক্লাস হয়েছে। লেসন ফোরে আমরা আজকে আমাদের যেই চতুর্থ লেসনে আমাদের ক্লাস আউটকামটা নিয়ে প্রথমে একটু কথা বলি। আমরা আত-তরিকু ইলাল আরাবিয়া যে কিতাবটি রয়েছে সেই কিতাবের আমরা লেসন 4 পড়ব। এই লেসনে আমরা 5 পেজ পড়ব টোটাল, এবং এখানে আমরা প্রায় 30টির মতো ভোকাবুলারি আমাদের পড়বে। এবং আজকে আমরা 1, 2 এবং 3 এই তিনটা জিনিস আজকে আমরা শিখব। প্রথম জিনিসটা শিখবো আমরা আল হুরুফ শামসিয়া এবং আল হুরুফুল কমারিয়া। আমরা অনেকেই ইতিমধ্যে জানি যে অ্যাডিং আলিফ লাম বিফোর এনি নাউন, যে কোনো নাউন বা ইসিমের শুরুতে আলিফ লাম যুক্ত করে পড়ার যে কায়দা, যেটা আমরা ইতিমধ্যে যারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানি তারা অটোমেটিক্যালি সাবকনশাস মাইন্ডে কিন্তু আমরা এই জিনিসটা আমরা কিন্তু চমৎকার করে শিখে ফেলেছি, এবং এটা আমাদের প্র্যাকটিসে চলে আসছে। আমাদের জন্য এটা কোনো কঠিন বিষয় না। সো ইতিমধ্যে আমরা হ্যাঁ ইতিমধ্যে আমরা কিন্তু আল হরুফুল শামসিয়া এবং আল হরুফুল কমারিয়া ব্যবহারটা আমরা অলরেডি জানি। তারপরেও এখানে আমরা এটা কেন আলাপ করব, এখানে আমরা এই জন্য আলাপ করব যদি এটাতে কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে যেন তার এই কনফিউশন গুলো দূর হয়ে যায়। এই জন্যই কিন্তু আল হরুফুল শামসিয়া এবং আল হরুফুল কমারিয়ার ব্যবহারটা আমরা এখানে দেখিয়ে দিব চমৎকার করে, যাতে করে কারো কোনো কনফিউশন না থাকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা আজকে আর্টিকেল, যেটিকে আমরা বলি ইংরেজিতে আ এন, দা, হ্যাঁ বাংলাতে টিটা খানাখানি, এটা আমরা বলে থাকি, আলোচনা করে থাকি, সেইটা আমরা আজকে আলাপ করবো এখানে চমৎকার করে ইনশাআল্লাহ। এবং যেটাকে আমরা ইংরেজিতে বলি আলমা, আরবিতে বলি আলমা আরিফা। কি বলি? আমরা বলি আলমা আরিফা। এই আলমা আরিফাটা এখানে আমরা চমৎকার করে কিন্তু আলাপ করব। এই স্টুডেন্ট দা স্টুডেন্ট, এটার ব্যাপারটা আমরা ক্লিয়ারলি এখান থেকে শিখতে পারবো ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর আমরা শিখবো ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার। একটা বাক্যের যে ধরন, এ বুক, দ্য বুক, দিস ইজ দ্য বুক, দিস বুক ইজ ওপেন। দেখেন এই যে সেন্টেন্সের যে ধরন ধারণ, যে একটি বই, বইটি, এই বইটি, দিস বুক ইজ ওপেন, বইটি, এই বইটি খোলা। দেখেন এখানে কিন্তু বাক্যের ধরনটা একটু ডিফারেন্ট। আপনার কাছে মনে হচ্ছে যে একটু একই রকমের, আসলে ব্যাপারটা এরকম না। এখানে ভিন্ন 3 রকমের বাক্যের স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। আমরা আজকের লেসনটা টিচিং মেথোডোলজি হচ্ছে আমরা টিচার সেন্টার্ড হাফ এন্ড স্টুডেন্ট সেন্টার। আপনারা নিজেরা পড়বেন অর্ধেক এবং আমি আজকে অর্ধেক পড়বো ইনশাআল্লাহ। এইবার আমরা চমৎকার করে একটু দেখে নেই। দেখেন আমাদের অ্যাডভান্সমেন্টটা কি পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত আমরা কি কি শিখেছি এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন অ্যাডভান্সমেন্টটা হচ্ছে আমরা প্রথমে বুক, দিস ইজ আ বুক, হোয়াট ইজ দিস, দিস ইজ আ বুক, এ নিউ বুক, দিস ইজ আ নিউ বুক, আই এম মুহসিন, আই এম এ স্টুডেন্ট, আই এম এ নিউ স্টুডেন্ট, হেই বয়, hello Aisha, who are you, I am Muhsin, are you a student, no I am a teacher, who is this, he is Abdullah, he is a student, is he a brilliant student, no he is a dull student। এই যে ব্যাপারটা, এই পুরো লম্বা যে কাহিনী, এই পুরো কাহিনী কিন্তু আমরা পার হয়ে চলে আসছি। আজকে আমরা নতুন একটা কাহিনী জগতে আমরা আমরা প্রবেশ করছি, সেটা হচ্ছে এ বুক, দ্য বুক, দিস ইজ দ্য বুক, দিস বুক ইজ ওপেন। নতুন করে আমরা চমৎকার আরেকটি জিনিস কিন্তু আমরা এখানে আবিষ্কার করতে যাচ্ছি খুব শীঘ্রই। তাহলে আমরা এই জিনিসগুলো শিখবো। তাহলে আমরা আমরা শুরু করে দিই আমাদের আজকের আদ-দারসুর রাবিআ, চতুর্থ পাঠ। আপনারা জানেন যে প্রতিটা চতুর্থ পাঠ শুরু করার আগেই আমরা কি করি, আমরা আমাদের পেছনের যে পড়াগুলো সেগুলো আমরা একটু আপনাদের কাছ থেকে একটু শুনে নিই। তাহলে চলুন প্রথমে আমরা আমাদের পেছনের পড়াটা আমরা একটু আপনাদের কাছ থেকে একটু শুনে আসি। আমরা পুরো স্ক্রিনটা শেয়ার করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, লেসন 3টা একটু ওপেন করি, ওখান থেকে আপনাদেরকে পড়া শেখে। যারা যারা আমাদেরকে পড়া দিতে চান তারা একটু হাত তুলবেন, যাতে করে আমরা আপনাদেরকে মার্ক করতে পারি এবং আপনাদের কাছ থেকে পড়াটা জিজ্ঞেস করতে পারি।
এটা হাত তুলবেন কারা কারা আমাদেরকে পড়া দিতে চান। আমরা লেসন 3 কি কি শিখেছিলাম? কারণ হচ্ছে আমরা জাস্ট আপনি কান শু করে চলে গেলেন এটা কিন্তু হবে না। আমাদের এখানে একটু পড়া প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। এত চমৎকার একটা সুযোগ আমরা যেন হেলায় না হারাই। এই জন্য একটু খেয়াল রাখতে হবে যে আমাদের যেন লার্নিংটা পারফেক্টলি হয়। আমরা গত লেসন 3-তে 24/4/2025 আমরা 4টা পেজ পড়েছিলাম, 30টা ভোকাবুলারি পড়েছিলাম, আমরা ইউজ অফ প্রোনাউন উইথ অ্যাডজেক্টিভ এটা দেখেছিলাম, এবং আমরা যে কোনো মানুষকে ডাকা এটা শিখেছিলাম, প্রশ্ন করা শিখেছিলাম। মান আনতা, আনা মুহসিন, আনা মুআল্লিমুন। হু আর ইউ? আই এম মুহসিন, আই এম এ টিচার। হু ইজ দিস? হি ইজ আব্দুল্লাহ, হি ইজ এ স্টুডেন্ট। মান হুয়া? হুয়া আব্দুল্লাহ, হি ইজ এ স্টুডেন্ট। হুয়া তিলমিদুন। Are you a student? No, I'm a teacher. هل أنت معلم؟ لا، أنا. هل أنت تلميذ؟ لا، أنا معلم. তাহলে এখন আপনাদের মধ্য থেকে যারা হাত তুলেছেন আমি আপনাদেরকে একজন একজন করে ডাকবো। আচ্ছা, নাদিম হুসাইন সোহাগ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি এই অংশটা পুরোটা আমি যেটা মার্ক করলাম এই পুরোটা আপনি ইংরেজি পড়বেন একটা লাইন আর আরবি বলবেন। জি, শুরু করেন। প্রথম লাইনটা এটা। হু আর ইউ? মান আনতা। মান আনতা? হ্যাঁ, পুরো লাইন বলবেন। হু আর ইউ? আই এম মুহসিন, আই এম এ হু আর ইউ? টিচার। মান আনতা? আনা মুহসিন, আনা আনা মুআল্লিমুন। মুহসিন, আনা হ্যাঁ। মুআল্লিমুন, আমি একজন হুম। শিক্ষক। হু ইজ বাংলা বলা দিস? লাগবে না, শুধু ইংরেজি। শুধু ইংরেজি বলেন আর আরবিটা বলেন। হু ইজ দিস? হা হুয়া? মান হুয়া? মান মান হুয়া? হুয়া? মান হুয়া? হুম। হুয়া আব্দুল্লাহ। হুম, গুড। হুয়া তিলমিদুন। হুয়া তিলমিজুন। মাশাআল্লাহ, মুমতাজ। জি। মান মান হুয়া তিলমিজুন? না 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 না, আর ইউ স্টুডেন্ট? হাল আর আনতা ইউ স্টুডেন্ট? তিলমিদ? হাল আনতা তিলমিদুন? হাল আনতা তিলমিজুন? লা। নো, আই এম এ টিচার। লা। বাল আনা হাল মুআল্লিমুন। আনা হাল আনা মুআল্লিমুন? না, বাল আমি আনা একজন। মুআল্লিমুন, বাল আনা হাল আনা মুআল্লিমুন। আচ্ছা। মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আচ্ছা, জান্নাতুল মাওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই অংশটা পড়বেন এবং প্রথম লাইন পড়বেন, পড়ে আরবি করবেন। জি। I am Muhsin and he is Arif. Ana Muhsin wa huwa Arif. Arifu. He is a businessman. Huwa tajirun. Mahmoud জি। is a businessman. Mahmudun Mahmud Mahmudu tajirun. He is মাহমুদুন তাজিরুন। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমি বলেছিলাম যে আমরা যেহেতু এখন বাচ্চা, হ্যাঁ, বাচ্চা যেহেতু, এই জন্য আমরা প্রত্যেকটা কালিমা, প্রত্যেকটা শব্দের শেষে জবরজের পেশটা স্পষ্ট করে দেব। মাহমুদুন তাজিরুন, এভাবে বলেন চমৎকার করে। হ্যাঁ, হচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ। Mahmudun tajirun. He is a rich businessman. Wa tajirun ganiyun. মুমতাজা। জি। Who are you? Man anta? হুম। I am Muhsin. Ana Muhsin. Are you a হুম, student? Hal anta timidun? No, সুন্দর। I am. হাল আনতা তিলমিদুন, একটু ভাব নিয়ে বলুন। হাল আনতা তিলমিদুন। Hal anta tilmidun? গুড, La, মাশাআল্লাহ। la, bal ana muallimun. মুমতাজ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। এরপরে একজন বলবেন মতিউর রহমান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অংশটা, এই যে পুরো লাইনটা বলবেন, আপনার জন্য অনেক বড়। বলে যে 2 2 4, এটা আপনি কঠিন বলছেন, এখন আমাকে জিজ্ঞেস করতেছেন 5 5 কত, এটা কঠিন। হ্যাঁ স্যার, এই জন্য আপনাকে সবার বড়টা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বলেন। ও আচ্ছা। জি। হু ইজ দিস? মিন হুয়া? মান হুয়া? মান হুয়া? হি ইজ আব্দুল্লাহ।
হুয়া আব্দুল্লাহ। জি, হি ইজ এ স্টুডেন্ট। হুয়া তিলমিজুন। মাশাআল্লাহ, মুমতাজ। ইজ হি এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট? হুয়া জা- হুয়া হাল তিলমিজুন হুয়া জাকিরুন। হাল হুয়া হাল হুয়া আল হুয়া তিলমিজুন জাকিউন। মাশাআল্লাহ, নো, মুমতাজ। হি ইজ এ ডাল স্টুডেন্ট। লা, হুয়া বাল আহ, বাল খালাস লেখা, বাল বাল হুয়া বাল হুয়া তিলমিজুন ডাল, আই মিন তো ভুলে গেলাম। গাবিয়ুন। গাভিয়ুন। জাকিয়ুনের তিলমিজুন এটার গাভিয়ুন। অ্যান্টোনিম, জাকিয়ুনের অ্যান্টোনিম হচ্ছে ডাল। জাকিয়ুন গাবিয়ুন। এবার আপনি পুরোটা শুকর। খালি এক টানে আরবি বলে যান, আরবদের মতো করে, একটা ভাব নিয়ে চমৎকার করে। হ্যাঁ, ওকে। মান হুয়া? হুয়া আব্দুল্লাহ। হুয়া তিলমিজুন। হুয়া তিলমিজুন হাল 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 জাকিয়ুন। হাল আহ, হাল হাল আল হাল হুয়া হাল আল হুয়া তিলমিজুন জাকিয়ুন। লা, হুয়া বাল আল হুয়া বাল বাল বাল। বাল হুয়া তিলমিজুন গাবিয়ুন। আবার শুরু থেকে এক টানে বলবেন, কোনো ধাক্কা ধাক্কি নাই। হ্যাঁ ওকে। মান হুয়া? হিয়া হুয়া আব্দুল্লাহ। হুয়া তিলমিজুন। হুয়া তিলমিজুন বাল হুয়া তিলমিজুন জাকিয়ুন। বাল হুয়া তিলমিজুন ওকে, ওয়েট গাবিয়ুন। ওয়েট ওয়েট ওয়েট। ইজ হি আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট? হাল হুয়া তিলমিজুন জাকিয়ুন? লা, বাল হুয়া তিলমিজুন গাবিয়ুন। গাবিয়ুন। মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো তাহিয়া। আসসালামু আলাইকুম তাহিয়া, উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। তাহিয়া আপনি 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 এখান থেকে পড়বেন। তাহিয়া এখান থেকে পড়েন। আনা মাজিদুন ওয়া আনতা আনা বিলাদুন। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আমি মাজিদ এবং তুমি বিলাল। আপনি কি হাফেজা তাহিয়া? না উস্তাদ, আচ্ছা, আপনি হাফেজা না, তাই না? না উস্তাদ। আচ্ছা, আমাদের আরেকজন হাফেজা আছেন তাহিয়া, তাকে আমি চিনি। ওকে, জি। আবার একটু আনা মুআল্লিমুন এখান থেকে পড়েন। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন। আমি শিক্ষক এবং তুমি ছাত্র। জি, আনা মুআল আনা মুআল্লিমুন আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া পাশ আনতা। থেকে পাশ থেকে পাশ থেকে বলে দেওয়া যাবে না, এটা অবৈধ। হ্যাঁ, চেষ্টা করতে হবে নিজে নিজে বলার। হ্যাঁ, আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিযুন জাদীদুন। জি, আনা মুআল্লিমুন জাদিদুন। আমি ভালো শিক্ষক এবং আনতা আনতা তিলমিজুন জাদিদুন। তুমি ভালো ছাত্র। মাশাআল্লাহ। এরপরে হুয়া হু- আহ, মাহ- হুয়া মাহ মাহমুদ মাহমুদ। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীর। আম- আমরা কি বলেছিলাম? তাহিয়া মনে হুয়া আছে যে ছেলেদের নামের শেষে দুই পেশ, মেয়েদের নামের শেষে এক পেশ, মনে আছে? এক পেশ। জি 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 হ্যাঁ, ওস্তাদ। তাহলে হুয়া হুয়া মাহমুদুন মাহমুদ। ওয়া আনা তুমি বাশীর। তুমি মাহমুদ এবং আনা বাশিরুন। আমি বশির। হ্যাঁ, মাহমুদ। হে মাহমুদ এবং আমি বশির। মাহমুদুন তাজিরুন। আচ্ছা, এরপরে পড়বেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ। ইয়া আব্দাল্লাহ, হাল আনতা হুনা ফি الدرس؟ আব্দুল্লাহ কে আছেন? হ্যাঁ স্যার, বলেন। হ্যাঁ, তাফাদ্দাল ইয়া আব্দাল্লাহ।
হ্যাঁ, এখান থেকে পড়েন। read from here. মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন। হ্যাঁ, পড়েন। محمود تزير غني وأنا فلاح فقير জি জি বাংলাটা একটু মানেটা হচ্ছে না। ইংরেজি বলেন তাহলে, কি বুঝছেন সেটা বলেন। মাহমুদুন মানে মাহমুদ, তাজিরুন একজন মাহমুদুল ব্যবসায়ী, গনিয়ুন মানে ধনী। ধনী ব্যবসায়ী। হ্যাঁ, আর আমি একজন দরিদ্র কৃষক। আমি একজন ওকে, দরিদ্র কৃষক। মাশাআল্লাহ। এরপরে ওকে, এরপরে বলেন লুজাইনা। লুজাইনা লুজাইনা জি, জি, আসসালামু লুজাইনা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়েন এখান থেকে। হুয়া বিলালুন ওয়া হিয়া যায়নাব। এখান থেকে পড়েন। হুয়া বিলালুন ওয়া হিয়া যায়নাবু। সে বিলাল এবং সে জয়নাব। হুম, বিলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া যায়নাবু তিলমিজাতুন জাকিয়াতুন। বিলাল জি একজন জ্ঞানী মেধাবী ছাত্র এবং জয়নাব একজন মেধাবী ছাত্রী। জি মাহমুদুন রাজুলুন গনিয়ুন ওয়া রায়হানাতুন ইমরাআতুন ফাকিরাতুন। মাহমুদ একজন ধনী পুরুষ এবং রায়হানা একজন গরিব মহিলা। হাল মুমতাজ, নাহনু মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল মামুন, মুমতাজ, চমৎকার পড়েছেন। আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন। আপনাকে আনমিউট করার জন্য বলা হচ্ছে। আচ্ছা, তাহলে পড়বেন আবিদুল ইসলাম রাহাত। আবিদুল ইসলাম রাহাত। তাহলে পড়বেন আবু কাউসাইন। আবু কাউসাইন আছেন? হ্যাঁ, পড়েন এখান থেকে। بلال تلميذ ذكي وزينب تلميذة زكية. বিলাল একজন জি ব্রিলিয়ান্ট ভালো ছাত্র এবং জয়নাব একজন ভালো ছাত্রী। জি মাহমুদুন রজুলুন গনিয়ুন ওয়া রায়হানাতুন মারওয়াতুন ফাকিরাতুন। মাহমুদ একজন ধনী লোক এবং রায়হানা একজন গরিব মহিলা। হাল হুম। মাহমুদুন তাজিরুন। মাহমুদ কি তাজিরুন, কোথায় টান দিতে হবে কোথায় টান দিতে হবে না, এই জন্য ইলমান তাজিরুন নাফিয়া তাজউইদের ক্লাসে অংশগ্রহণ করবেন। হ্যাঁ, তাজিরুন। হ্যাঁ তাজিরুন। হাল মাহমুদুন তাজিরুন। মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম জি মাহমুদুন তাজিরুন। আহ, হ্যাঁ, সে একজন ব্যবসায়ী। মাশাআল্লাহ। হাল এরপর হাল আসিয়া খানম পড়বেন। এরপর আসিয়া খানম পড়বেন। আসিয়া খানম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, এখান পর থেকে পড়েন। এরপর থেকে যতটুকু পড়েছেন উনি, তারপর থেকে। হাল যাইনাবু। হাল জাইনাবু তিলমিজাতুন গাবিয়াতুন। জাইনাব কি একজন মেধাহীন ছাত্রী? লা বাল না, হিয়া গাবিয়াতুন মানে হচ্ছে তিলমিজাতুন। মেধাহীন। মেধাহীন, হ্যাঁ, মেধাহীন ছাত্রী। ইয়া উস্তাদ। লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান। না, বরং সে একজন অত্যন্ত মেধাবী ছাত্রী। জি উস্তাদ, আমি অনেক বেশি নার্ভাস ফিল করতেছি। ইমরাতুন ইমরাআতুন দিয়ে, ইমরাতুন দিয়ে একজন প্র্যাকটিস এবার। মহিলা। জি ইমরাআতুন একজন মহিলা। আনতি ইমরাআতুন যাকিয়াতুন জিদ্দান। তুমি একজন মেধাবী, অত্যন্ত মেধাবী মহিলা। আফওয়ান, ঠিক বলছি কিনা? জি ঠিক আছে। আয়েশা তুমরাআতুন যাকিয়াতুন জিদ্দান। আয়েশা জি একজন অত্যন্ত মেধাবী মহিলা।
সন্দেহ করবেন না, মানে মনে করবেন যে ঠিক আছে, হ্যাঁ বলে যাবেন। হ্যাঁ, মুমতাজা, মাশা আল্লাহ। জি, সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান। সাঈদ একজন অত্যন্ত ভদ্রলোক। হুয়া চমৎকার। গনিয়্যুন জিদ্দান। সে একজন খুব হুয়া গনিয়্যুন জিদ্দান। সে অত্যন্ত ধনী। মাশা আল্লাহ, মুমতাজা। আমরা তাহলে আমাদের যে প্র্যাকটিস ছিল, আমাদের সেই প্র্যাকটিসটা আমরা শেষ করলাম। আজকে এই মুহূর্তে আমরা আমাদের যেই লেসন 4, সেই লেসন 4-এ আমরা চলে যাচ্ছি। আশা করি আমাকে সবাই দেখতে পাচ্ছেন। ওকে, আমরা তাহলে লেসন 4-এ চলে এসেছি। একটু সরিয়ে দেই, আর শো ট্যাবস অনলি। ওকে, তাহলে আমরা লেসন 4-এ আজকে আমরা যেই জিনিসগুলো শিখবো, আমরা অলরেডি জেনে গিয়েছি। আমরা আজকে আল হুরুফুশ শামসিয়া, আল হুরুফুল কমারিয়া, অর্থাৎ অ্যাডিং আলিফ লাম বিফোর এনি নাউন শিখবো। আর্টিকেল পড়বো, আল মারিফাতু ওয়ান নাকিরাতু, এবং ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার পড়বো। এবং আমরা অলরেডি দেখেছি যে এখানে আমাদের কি কি অ্যাডভান্সমেন্ট হয়েছে। এবার আমরা সরাসরি আদ-দারসুর রাবিয়া পড়া শুরু করব। দেখুন, আলিফ বা জিম হা খা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা ইয়া, এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন, হ্যাঁ, প্লাস আলিফ লাম সমান সমান কি হয়? আল কিতাবু। তাহলে দেখেন, আল কিতাবু এটা সমান সমান কি? কিতাবু প্লাস আলিফ লাম সমান সমান আল কিতাবু। কিতাবু প্লাস আলিফ লাম আল কিতাবু। ঠিক তেমনি কলামুন, এটার সাথে আমরা আলিফ লাম যুক্ত করলে হয় আল কলামু। বাইতুন সাথে আলিফ লাম যুক্ত করলে আল বাইতু। জিদারুনের সাথে আলিফ লাম যুক্ত করলে হয় আল জিদারু। হাকিবাতুনের সাথে আলিফ লাম যুক্ত করলে হয় আল হাকিবাতু। তা সা দাল দাল র জা সিন শিন সাদ দ ত ওয়া নুন, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন তিলমিদুন, এটার সাথে আমরা যখন আলিফ লাম যুক্ত করি তখন কি হয়? আত-তিলমিদু। কি হয়? আত-তিলমিদু। এখানে এই আলিফ লামটার উচ্চারিত হবে না। তাহলে ঘটনাটা কি ঘটবে? তিফলুন আত-তিফলু, রজুলুন আর রজুলু, মাঝখানে লামটা কিন্তু পড়ে যাচ্ছে উচ্চারণে, লেখায় আসতেছে, পড়ে আসতেছে না। জাহরাতুন আজ-জাহরাতু, সাআতুন আস-সাআতু। তাহলে এই যে ঘটনাটা এখানে ঘটতেছে, কিতাবুন আল কিতাবু, কালামুন আল কালামু, দাররাজাতুন আদ-দাররাজাতু, নাফিদাতুন আন-নাফিদাতু। আমাকে আমার গত 10 বছরে আমি অসংখ্য মানুষকে আরবি ভাষা শিখিয়েছি আলহামদুলিল্লাহ। কোরআনিক অ্যারাবিক এবং স্পোকেন অ্যারাবিক এবং বেসিক অ্যারাবিক, 3টা আমি পড়িয়েছি আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম মানুষ আমাদেরকে বলেছে ইটস আ ইনস্টিংক্ট। এইটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এইভাবে সেট হয়ে গিয়েছে যে আমরা এটা চিন্তা করতে হয় না যে কোনটা শামসিয়া কোনটা কমারিয়া, অটোমেটিক্যালি আমাদের উচ্চারণে চলে আসে। এই কারণে আমাদের দুশ্চিন্তার কিছু নাই। আল হুরুফু শামসিয়া এবং আল হুরুফুল কমারিয়া, যেটা অর্থাৎ আল কিতাবু, এখানে লামটা যুক্ত হয়েছে, লামটা উচ্চারিত হয়েছে। আল কলামু, এখানে লামটা উচ্চারিত হয়েছে, কিন্তু আদ-দাররাজাতু যখন বলছে তখন লামটা উচ্চারিত হচ্ছে না। আর নাফিদাতু যখন বলছে লামটা উচ্চারিত হচ্ছে না। তাহলে কিন্তু আমাদের এখানে আলাদা করে এটা কি কোন হরফ যুক্ত হইলো এটা আমাদের দেখার দরকার পড়তেছে না। এটা অটোমেটিক্যালি আমরা তাজবিদ জানার কারণে আমাদের বেসিক ইনস্টিংক্ট থেকেই বা আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে এটা হয়ে যাচ্ছে। এটা ইটস অ্যাডভান্টেজ আলহামদুলিল্লাহ। এবার আমরা পড়বো হাদা কিতাবুন। এবার আপনাদের মধ্য থেকে কি লাগবে? ভলান্টিয়ার লাগবে। হাত তুলেন, আবার শুরু করেন আল্লাহর নাম নিয়ে। যারা যারা ইতোমধ্যে হ্যাঁ হাত তুলতে থাকেন। আচ্ছা, ফারহানা আফরোজ। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে পড়া শুরু করেন আল্লাহর নাম নিয়ে। এগুলো আপনারা সব পারেন। হ্যাঁ, আজকে আমি পড়বো না, আপনারাই পড়বেন আজকে সারাদিন। হ্যাঁ, বিসমিল্লাহ, শুরু করেন। হাদা হাজা কিতাবুন। কিতাব জি হাজা কিতাবুন, ইহা একটি জি বই। জি হাজা কিতাবুন জাদিদুন, জি ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন,
মনে রাখতে হবে যখনই কোন শব্দের শুরুতে আলিফ লাম আসবে তখন আর দুই পেশ থাকবে না, আলিফ লামের পরে শব্দটাতে একটা পেশ পড়ে গিয়ে এক পেশ হবে। আল কিতাবু জাদীদুন, বইটি নতুন। আল কিতাবু কাবীরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হ্যাঁ, সামনে। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাজিহি বিদ্যালয়, জি, ইহা একটি হাজিহি, বিদ্যালয়। বিদ্যালয়, ইহা একটি বিদ্যালয়। হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট বিদ্যালয়। জি, আল মাদ্রাসাতু সগীরাতুন, বিদ্যালয়টি ছোট। আল জি, মাদ্রাসাতু জামিলাতুন, বিদ্যালয়টি সুন্দর। আল জি, মাদ্রাসাতু কদিমাতুন, বিদ্যালয়টি পুরাতন। মাশাআল্লাহ। জি, এরপরে। জালিকা মসজিদুন, জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। জালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। জি, আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরাতন। আচ্ছা, আল মসজিদু টান হবে না, আল মসজিদু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আল জি, মসজিদু কদীমুন। আল মসজিদু কদিমুন। জি। আচ্ছা, আমি কিছু ভাইদের কাছ থেকে হাত চাচ্ছি। রাজা, রাজাউল করিম রানা, রাজায়ে করিম রানা আনমিউট করেন। জি, আসসালামু রানা ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়ে যান ইনশাআল্লাহ। তিলকা সাআতুন, পড়ে যান। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদীদাতুন, আস-সাআতু ভাই, আস-সাআতু। আস-সাআতু জাদীদাতুন, ঘড়িটি নতুন। জি, আমার হাতের জন্য ওই লেখাটা বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমি সরাই ফেললাম হাতটা। জি, আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি লেখাটা দেখা যাচ্ছে না, আমার এই যে হাতের জন্য লেখাটা দেখা যাচ্ছে। হাতের জন্য। জি জি জি, একটু উপরে তুললে আমি লেখাটা দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছেন? জি জি জি, দেখতে পাচ্ছি। জি, জি, আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। আস-সাআতু, আমার সাথে একটু বলুন, আস-সাআতু। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। মাশাআল্লাহ, চমৎকার বলছেন। আমি আবার আপনার কাছে আসবো। এইবার আমরা, যারা হাত তুলে আসছেন হাত তুলে থাকেন। হ্যাঁ, হাত ব্যথা হবে না ইনশাআল্লাহ, এটা তো মেশিন, সমস্যা নাই। আমি আবার ডাকবো, যারা পড়েছেন তারা হাত নামায় ফেলেন, আর যারা পড়েন নাই হাত তুলে থাকেন, আমি আবার ডাকবো। আমরা এই পর্যায়ে এখানে আমরা কিন্তু কোনো ভোকাবুলারি আজকে পড়ি নাই। এখানে প্রথমবারের মতো আমরা আজকে কয়টা ভোকাবুলারি পড়বো। শরীফুন, ভদ্র। মুজতাহিদুন, পরিশ্রমী। মাহিরুন, দক্ষ। মাশহুরুন, প্রসিদ্ধ। মাফতুহুন, খোলা। মুগলাকুন, বন্ধ। ওয়াসিউন, প্রশস্ত। দাইয়িকুন, অপ্রশস্ত, সংকীর্ণ। কাউইয়ুন, শক্তিশালী, মজবুত। দাঈফুন, দুর্বল। তাহলে আমরা এইখানে মোট 10টা শব্দ আমরা শিখলাম। এই শব্দগুলো কি বুঝায়? এগুলো অ্যাডজেক্টিভ। আমরা যে আগে বলেছি, আপনাদের মনে আছে কিনা, নতুন, পুরাতন, হ্যাঁ, সুন্দর, ভালো, এই যে আমরা কিছু অ্যাডজেক্টিভ পড়েছি যেগুলোকে আরবিতে বলা সিফাত। ওই যে পড়েছিলাম ওইগুলোর মতো আরো কিছু সিফাত, অ্যাডজেক্টিভ কিন্তু আমরা আজকে পড়লাম। আবার একটু পড়ছি। শরীফুন, ভদ্র। অনেকের নাম রাখে না শরীফ। শরীফ মানে ভদ্র, লোকটা খুবই শরীফ লোক। হ্যাঁ, এটা বাংলা কথা, এটা বাংলা শব্দ, এটা কিন্তু আরবি শব্দ না। লোকটা খুবই মাহের। হ্যাঁ,
এরকম বাংলাতে কিন্তু এটার প্রচলন আসে। এরপরে আমরা খুব মশহুর কথা আছে একটা বাজারে, মশহুর, এই মশহুর কথাটা কিন্তু আরবি না, এটা বাংলাতেই ঢুকে গেছে। তাহলে দেখেন এখানে 10টা শব্দের মধ্যে 3টা অলরেডি আপনি জানেন। হ্যাঁ, তাহলে শরীফ জানেন, মাহের, লোকটা খুব মাহের জানেন, মাশহুর জানেন, মশহুর জানেন, তাইলে বাকি 7টা কিন্তু আপনার একটু পড়লেই হবে। তার মানে হচ্ছে আমরা এমন ভাবে একটা মেথোডোলজিতে আপনাকে দেখাচ্ছি শব্দগুলো, যেগুলো কিছু আপনার জানা, কিছু অজানা। অজানা শব্দের ভেতর দিয়ে, জানা শব্দের ভেতর দিয়ে আমরা অজানা শব্দগুলো প্র্যাকটিস করছি। ইটস আ সাইন্টিফিক মেথোডোলজি। ইট ইজ কল্ড, কি বলে এটাকে, এটাকে বলে ইক্লেকটিক মেথড। এটা সারগ্রাহী পদ্ধতি। তাহলে আমরা শেরিফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দাইয়িকুন প্রশস্ত বা সংকীর্ণ, কওয়িয়ুন শক্তিশালী বা মজবুত, দাইফুন দুর্বল। আপনাদের মধ্যে যারা এই শব্দগুলো, আমরা আপনাদেরকে একটা ভোকাবুলারির বই দিয়েছি, অর্থাৎ এই কিতাবের মধ্যে যতগুলো ভোকাবুলারি আছে সবগুলোকে আমরা আলাদা করে একটা পিডিএফ ফাইল কিন্তু আপনাদেরকে দিয়েছি। আপনারা মাঝে মাঝে ওটা একটু প্র্যাকটিস করবেন, না হলে ভুলে যাবেন কিন্তু। আচ্ছা, শব্দগুলো পড়ে নিলাম। এবার আমাদের সাথে যারা আছেন, আমি এবার আবার ডাকা শুরু করব। আচ্ছা, এবার পড়বেন হচ্ছে কিছু ভাইদের কাছ থেকে আমি হাত চাই। নাহিদ আইফোন আছেন? নাহিদ কি আছে? হ্যাঁ, নাহিদ আইফোন, হাত তুলেন দেখি, আপনার আনমিউট করেন দেখি। আচ্ছা, দেরি হচ্ছে। তাহলে রুহুল আমিন, রুহুল আমিন ভাই আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুরু করেন এখান থেকে বিসমিল্লাহ বলে। আপনারা যারা জয়েন করবেন, জয়েন করার সময় একটা নামের একটা অপশন আছে, আপনি যিনি জয়েন করছেন তার নামটা ইনপুট দিয়ে তারপর জয়েন করবেন, তাইলে আপনাকে ডাকতে সুবিধা হবে। জি, শুরু করেন, শুরু করেন। আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী। আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। দেখেন আপনি কিন্তু আপনি কিন্তু এই জাকিয়ুন, এটাকে জাকিয়ুন বলছেন। রাল এবং জ, বর্গীয় জ কিন্তু এক জিনিস না। জাকি বলেন দেখি আমার সাথে, জাকিয়াতুন বলেন দেখি। জাকিয়াতুন, রাল, জাল, একটা হচ্ছে জাল, একটা হচ্ছে রাল, সফট। জাল। হ্যাঁ, আল বিনতু জাকিয়াতুন। আল বিনতু জাকিয়াতুন। মাশাআল্লাহ, জি মুমতাজ, জি আগান। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত্তিফলু সগীরুন, শিশুটি জি ছোট। আত্তিফলাতু জামিলাতুন, শিশুটি সুন্দর। আত্তিফলাতু সগীরাতুন, শিশুটি ছোট। আত্তিলমিজু মুস্তাহিদুন, জি ছাত্রটি পরিশ্রমী। আত্তিলমিজু আত্তিলমিজাতু আত-তিলমিযাতু, জি আত্তিলমিজাতু মুস্তাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। জি হাজা বাবুন ওয়াসিউন, এটি একটি প্রশস্ত দরজা। জি আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। জি হাজা ওকে। কামিজ, এরপরে আরেকজন পড়বেন, এরপরে আসছেন শিমুল। শিমুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এখান থেকে পড়েন। যে হাদা কমিসুন, ইহা একটি, ইহা একটি পোশাক। জি হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন পোশাক। হাজা আল কমিসুন নাজিফুন, পোশাকটি পরিষ্কার। আল মিন্দিলুন ওয়াসিখুন, রুমালটি অপরিষ্কার। আল আল উইসাদাতুন জামিলাতুন, আগে আবার 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 আল উইসাদাতুন জামিলাতুন। নো নো নো,
আমরা বলেছি যে যখন কোন একটা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হবে তখন আর দুই পেশ হবে না, তখন হবে এক পেশ। কি হবে তাহলে? الوسادة আল উইসাদাতু জামিলাতুন। জি জি الوسادة جميلة আপনি কিন্তু আবার ভুল করছেন, আপনি খেয়াল করছেন যে আপনি আবার কিন্তু ভুলে দুই পেশ বলে ফেলছেন, এক পেশ হবে আল উইসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। বালিশটি জি সুন্দর। জি রাশিদুন মুআল্লিমুন রশেদ শিক্ষক। না, রাশেদ একজন শিক্ষক। একজন শিক্ষক। হুম হুয়া মুআল্লিমুন মাহিরুন সে একজন দক্ষ শিক্ষক। জি এরপরে আরেকজন পড়বে মাশাআল্লাহ। আমরা এরপরে নেব একজনকে, কে আছেন দেখি, দেখি দেখা যাক। আচ্ছা, রুহুল আমিন কি পড়েছেন? রুহুল আমিন পড়ে না থাকলে আপনি যারা হাত পড়েছেন তারা হাত নামিয়ে ফেলবেন। রুহুল আমিন কি আছেন? নাযালা বিহি রুহুল আমিন। হ্যাঁ, কোরআনটাকে নাজিল করছে রুহুল আমিন। রুহুল আমিন হচ্ছে জিবরিল আমিনের একটা অল্টারনেটিভ নাম। রুহুল আমিন পড়ছেন না, তাদের রহিমা খাতুন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি পড়েন এরপর থেকে। মুজতাহিদুন ফারহানাতু মুআল্লিমাতুন, এখান থেকে। ফারহানাতু মুআল্লিমাতুন ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন প্রতিটা ওয়েট আ সেকেন্ড, প্রতিটা শব্দের শেষের হরকতটা একেবারে স্পষ্ট করে দিবেন। আপনি বলবেন আমাকে যে এই আরব কি জিনিস, আমরা ক্লাসে বলেছিলাম হোয়াট ইজ এ আরব, শব্দের বলতে শেষ পারবেন? অবস্থা। জি এভাবে না, এভাবে বলেছিলাম, সেভাবে মনে আছে যে আরবি শব্দের শেষের হরফের হরকত, বলেন দেখি। আরবি শব্দের শেষের হরফের হরকতকে ইআরাব বলে। ইয়েস, তাহলে এই আরবটা আরবি শব্দের শেষের হরফের হরকতটা স্পষ্ট করে বলতে হবে, বলেন দেখি একটু। ফারহানাতু মুআল্লিমাতুন দেখেন ফারহানা একজন আপনার এখনকার বলা আর আগের বলার মধ্যে পার্থক্যটা আপনি বুঝতে পারতেছেন? এখনকার জি, বলাটা যে স্পষ্ট এবং আরবটা কত ক্লিয়ার, এরকম করে বলেন। হ্যাঁ, হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন তিনি পারফেক্ট, একজন মুমতাজা। আমরা বলেছি যে জাস্ট আরবি ভাষায় আমরা যে শিখতে আসছি, আমরা মূলত এই আরবটাই শিখতে আসছি। এই কারণে শব্দের শেষের হরকতটা খুবই ইম্পর্টেন্ট। যিনি আরবি ভাষায় শব্দের শেষের হরফের হরকতটা জানেন তিনি সবই জানেন, যিনি জানেন না কিছুই জানেন না। ইংরেজিতে আলিফ এ থেকে জেড পর্যন্ত যারা জানে তারা ইংরেজি দেখে দেখে পড়তে পারে, না বুঝলেও পড়তে পারে। আরবি ভাষাটা এমন একটা ভাষা, আপনি যদি আরবটা না জানেন তাহলে পড়তেই পারবেন না। দিস ইজ দ্য মিরাকল, এটা হচ্ছে ইউনিকনেস। হ্যাঁ, আরবিক ল্যাঙ্গুয়েজের। হ্যাঁ, হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন। জি তিনি একজন দক্ষ শিক্ষিকা। ইয়া জি সাঈদু হে সাঈদ আনতা তাজিরুন মাশহুরুন তুমি একজন দক্ষ ব্যবসায়ী, প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু হে লুবানা আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন তুমি একজন দরিদ্র কৃষাণী। আনতি জি আন্তিম রাআতু তুন শারিফাতুন তুমি একজন ভদ্র আবার পড়েন। মহিলা। আপনার ব্রেনের মধ্যে একটা কনফিউশন আছে, এই জন্য আপনি কিন্তু জবাবটা ক্লিয়ার দিতে পারতেছেন না। আন্তিম ঠিক আছে? রাআতুন শারিফাতুন তুমি একজন এবার ভদ্র ক্লিয়ার হয়েছে। মহিলা। আনতিম রাআতুন শরীফাতুন তুমি একজন ভদ্র মহিলা। মাশাআল্লাহ, চমৎকার পড়ছেন। যারা হাত তুলছেন হাত তুলে থাকেন, যারা পড়ছেন তারা হাত নামায় ফেলেন। এবার আমরা একটু দেখবো ইমরাতুন শব্দের স্যার শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়। আমরা আগে একবার দেখেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে ইমরাতুন শব্দের শুরুতে যদি অন্য কিছু আসে তাহলে সেটা হিয়াম রাআতুন হয়ে যায়, যেমনটি আন্তিম রাআতুন এই আলিফটা পড়ে যায়। কিন্তু যদি শব্দটা এটা ইমরাতুন শব্দটা শব্দের শুরুতে আসে এবং আলিফ লাম যুক্ত হয় তাহলে আল মারআতু হয়ে যায়, আর ইমরাতুন হয় না, আল মারআতু। যেমন আল মারআতু শরীফাতুন মহিলাটি ভদ্র, স্ত্রী লোকটি ভদ্র। আচ্ছা, এরপরে কি ভাইদের মধ্যে থেকে হাত তুলে, আমি কিন্তু ভাইদেরকে পাচ্ছি না। হ্যাঁ,
জান্নাতুল ফেরদৌস পড়েন। আসসালামু আলাইকুম উস্তাদ। জি ওয়ালাইকুম আসসালাম। পড়তে থাকেন এখান জি। থেকে, বিসমিল্লাহ, ফার্স্ট পড়বেন। মা হাদা, এটা কি? হাদা মা হাদিহি, সরি, মা হাদিহি, ওহা কি? হাদিহি ইহা কি, সাআতুন, ইহা কি, ইহা কি? ইহা কি? হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। জি। আহ, আহ, কাইফা, কাইফা আস-সাআতু, কাইফা সাআতু, কাইফা সাআতু, কাইফা মিন্স কাইফা মিন্স হাউ, ঘড়িটি কেমন। হাউ, কেমন। জি, হাউ ইজ দ্য ওয়ার্ক। আস-সাআতু, আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। হিয়া জামিলাতুন, ইহা সেটি, সেটি এটি, সুন্দর। সেটি সুন্দর। হুম। মা যালিক, মা না, যালিক, আমরা এখন বলবো মা যালিকা, লাস্টেরটা মা, স্পষ্ট করে দেবো। ওকে, মা যালিকা, ওহা কি? যালিকা বাইতুন, ওহা একটি ঘর। জি। কাইফা, কাইফা আল বাইতু, কাইফাল বাইতু, কাইফাল বাইতু, কাইফাল বাইতু, বাড়িটি কেমন? আল বাইতু জামিলুন, আল বাইতু জামিলুন, বাড়িটি সুন্দর। হুয়া জি, জামিলুন, হুয়া জামিলুন, এটি সুন্দর। সেটি সুন্দর। জি। মান হুয়া, মান হুয়া, এটি কি? সে কে, ও, মান মান হুয়া, হুয়া, সে কে। সে কে? হুয়া, হুয়া তিলমিজুন, হুয়া তিলমিজুন, সে একজন, সে একজন ছাত্র। জি, হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। জি। কাইফা, কাইফা, কাইফা তিলমিজুন, এরপরে ছাত্রটি পড়বে কেমন? হাফিজুর রহমান, হাফিজুর রহমান পড়বে এরপরে, হাফিজুর রহমান। জি, এরপর থেকে হাফিজুর রহমান ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম। জি, তাফাদ্দাল বিল কিরাআহ আখি, পড়ে যান। কাইফা তিলমিযু, ছাত্রটি কেমন? তিলমিযু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হুয়া যাকিয়ুন, উনি মেধাবী। কে মেধাবী? সে মেধাবী। জি। মান হিয়া, ইনি কে? মান হিয়া, সে কে। সে কে? হিয়া হুয়া হিয়া, সে। জি। হিয়া তিলমিযাতুন, সে একজন ফিমেল স্টুডেন্ট। জি। হিয়া তিলমিযাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। জি। কাইফা তিলমিযাতু, ছাত্রীটি কেমন? আর তিলমিযাতু যাকিয়াতুন, ছাত্রীটি নতুন, ছাত্রীটি মেধাবী। জি। হিয়া মাশাআল্লাহ, মুমতাজ, মুমতাজ। যাকিয়াতুন, অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ। হিয়া যাকিয়াতুন, উনি, সে মেধাবী। জি। কাইফার রজুলু, ব্যক্তিটি কেমন? আর লোকটি কেমন, লোকটি কেমন। আর রজুলু শারিফুন, শারিফুন মানে উস্তাদ কি প্রসিদ্ধ না ভদ্র, লোকটি ভদ্র। লোকটি ভদ্র। হুয়া শারিফুন, সে ভদ্র। জি। কাইফ আমরাআতু, কাইফ, ওই যে বলছিলাম, এই যে আল মারআতু হবে। হ্যাঁ, কাইফ আল মারআতু। কাইফ আল মারআতু, মহিলাটি কেমন? জি। আল মারআতু শারিফাতুন, ওস্তাদ শারিফা মানে বললেন ওই যে শরীফ, লোকটা খুবই শরীফ, শরীফ আদমি, ভদ্র। ভদ্র, ভদ্র। হ্যাঁ, ভদ্র, মহিলাটি, শরীফ আদমি। মহিলাটি ভদ্র। হিয়া হিয়া শারিফাতুন, সে ভদ্র মহিলা, সে ভদ্র। মাশাআল্লাহ, অনেক চমৎকার, মুমতাজ, মুমতাজ, ও মাশাআল্লাহ।
কাইফা শব্দ অর্থ হচ্ছে কিভাবে, কেমন, কিভাবে কেমন, হ্যাঁ। হাউ, মুফিদুন মানে হচ্ছে উপকারী, উপকারী। আচ্ছা, এবার যারা হাত তুলছিলেন হাত তুলে রাখেন, আমি আবার জিজ্ঞেস করবো। যারা হাত পড়ছেন হাত নামায় ফেলেন। আল কিতাব, এবার একটা মজা আসতেছে। দেখেন আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু বাক্যগুলোর ভেরিয়েশন চেঞ্জ আসতেছে। আমরা আলটিমেটলি ও যে ইমাম ইবনে তাইমিয়ার যে কিতাবটা, সেই কিতাবের দিকে কিন্তু রওনা করতেছি। আমরা ওই ইবনে কাসিরের দিকে রওনা করতেছি, মানে বাক্যের যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। আল কিতাবু, বইটি, দ্য বুক। হাদাল কিতাবু, দিস বুক। হাদাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। দিস বুক ইজ বিউটিফুল। এইবার আমরা এখানে একটা মজা দিব আপনাদেরকে। মজাটা হচ্ছে কি রকম দেখেন, খেয়াল করেন। মজাটা হচ্ছে হাদা কিতাবুন আর হাদাল কিতাবু, এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা আমরা আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা, হাদা কিতাবুন, ইহা একটি বই। যাদের কাছে খাতা কলম আছে ছোট্ট করে একটু নোট নিবেন। আমরা এই জিনিসটার একটা তারকিব বলছি। তারকিব জিনিসটা কি দেখেন। তারকিব জিনিসটা হচ্ছে একটা বাক্যের বিশ্লেষণ। যেমন অ্যাজ এন এক্সাম্পল, যেমন ধরেন আই ইট রাইস, আমি ভাত খাই। আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। এই যে বাক্যটাকে আমি বিশ্লেষণ করলাম, আরেকভাবে যদি বিশ্লেষণ করে আই প্রোনাউন, ইট ভার্ব এবং রাইস এটা হচ্ছে ধরেন অ্যানাদার নাউন। ঠিক আছে, তাহলে এই যে প্রোনাউন, ভার্ব এবং নাউন, এই যে একটা বাক্যকে আপনি বিশ্লেষণ করলেন বিভিন্ন ভাবে, এইটাকে আরবি ভাষায় বলে তারকিব। তাহলে আমরা হাদা ইহা কিতাবুন, একটি বই। হাদা কিতাবুন, ইহা একটি বই। এই হাদাটাকে আরবিতে বলে মুবতাদা, এইটাকে ইংরেজিতে বলে সাবজেক্ট, বাংলাতে বলে কি উদ্দেশ্য। আর কিতাবুনটা হচ্ছে ইংরেজিতে অবজেক্ট, বাংলাতে হলো বিধেয়, আর আরবিতে হচ্ছে খবর। তাহলে মুবতাদা খবর, আমার সাথে একটু বলেন, সাউন্ড অন করার দরকার নাই। মুবতাদা খবর, মুবতাদা খবর। হাদা মুবতাদা কিতাবুন খবর, হাদা মুবতাদা কিতাবুন খবর, হাদা মুবতাদা কিতাবুন খবর। এই মুবতাদা এবং খবর মিলে কি হয়? জুমলা ইসমিয়া হয়। হ্যাঁ, আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছে সবাই? হ্যাঁ, দেখতে পাচ্ছে আশা করি। তাহলে দেখেন, খেয়াল করেন, মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। ঠিক আছে, জুমলা ইসমিয়া। এইবার আমরা এরপরে জানবো হচ্ছে হাদাল কিতাবু, এই বইটি। হাদা এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে ইসমুল ইশারা। আর আল কিতাব হচ্ছে মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মানে হচ্ছে যে ইসিম দিয়ে ইশারা করা হয়, যে ইসিমটা দিয়ে ইশারা করা হয় এটাকে বলে ইসমুল ইশারা। ঠিক আছে, আর যে জিনিসটাকে ইশারা করা হয় ওটাকে বলে মুশারুন ইলাইহি। তাহলে ওইটা ইসমুল ইশারা, এটা মুশারুন ইলাইহি। তাহলে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে কি হয়? এই বইটি। কথা কিন্তু শেষ হয় নাই, এটাকে বলে জুজউল জুমলা, বাক্যের অংশ। তাহলে আমরা আবার একটু আসি। হাদা মুবতাদাউন কিতাবুন খবরুন। মুবতাদাউন খবরুন মিলে হয় ইজ ইকুয়াল টু কি হয়? জুমলাতুন ইসমিয়াতুন, একটা নমিনাল সেন্টেন্স, একটা নামবাচক বাক্য। এটা কমপ্লিট বাক্য হয়ে গেল। এরপরেরটা ইনকমপ্লিট সেন্টেন্স। হাদা ইসমুল ইশারা আল কিতাবু মুশারুন ইলাইহি। আমাদেরকে এভাবেই ওস্তাদরা পড়িয়েছেন, এবং শাস্ত্রীয় আরবি ভাষা আমাদের কিভাবেই পড়তে হবে। যে গ্রামারটা আমরা আলাপ করব না, কিন্তু কথায় কথা ফাঁকে ফাঁকে বলে দিব, ফাঁকে ফাঁকে ছোট্ট করে নোট করে ফেলবেন। ইসমুল ইশারা প্লাস মুশারুন ইলাইহি ইজ ইকুয়াল টু জুজউল জুমলা। এটা আমি ফাইলের মধ্যে কোন একটা জায়গায় ঢুকাই দিব, ভয়ের কিছু নাই। ইসমুল ইশারা এখানেই বসাই দিব কোন একটা জায়গায়। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলিয়ে হচ্ছে জুজউল জুমলা, মানে বাক্যের অংশ, ইনকমপ্লিট সেন্টেন্স। এইবার তাহলে আমরা এটাকে বলি সাবজেক্ট প্রিডিকেট বা উদ্দেশ্য বিধেয়। আর এটা হচ্ছে ইন্ডিকেটিভ ওয়ার্ড, এটা হচ্ছে একটা ডেফিনিট নাউন। আল কিতাবু ইন্ডিকেটিভ ওয়ার্ড আর ডেফিনিট নাউন মিলে একটা ইনকমপ্লিট সেন্টেন্স। আমরা জিনিসটা ক্লিয়ার বুঝে ফেললাম। এইবার যালিকা কালামুন, আপনাদের মধ্য থেকে কেউ একজন হাত তুলেন, কেউ একজন একটু কমেন্ট করেন যে আমি পারবো এটা ব্যাখ্যাটা। এরপরেরটা কিতাবুন যালিকাল কলামুন বা যালিকাল কলামু, এই দুইটা আপনাদের মধ্য থেকে কেউ আমাকে এভাবে বিশ্লেষণ করে দেবেন। একটু একটা কমেন্ট করেন। হ্যাঁ, আমি কমেন্টটা দেখবো। কমেন্ট দেখার হাত তো অনেকে তুলছে, এখন দেখা যাবে না। তাহলে হচ্ছে একটু
কোথায় চলে যাচ্ছে? একটা ছোট কমেন্ট করেন যে আমি পারবো, বিশ্লেষণ করতে পারবো। কাউকে পাচ্ছি না। 10 সেকেন্ড অপেক্ষা করব। কেউ যদি পারেন তারকিবটা করতে, হাদা মুবতাদা কলামুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, এরপরে হাদাল কলামু, হাদা ইসমুল ইশারা, আল কলামু মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে জুজুল জুমলা। আচ্ছা ঠিক আছে, কেউ পারতেছেন না, তাহলে আমি চলে আসি এখানে। দেখেন, খেয়াল করেন, হাদা যালিকা কলামুন, এই যালিকা কলামুন যেই করলাম, এই যালিকা কলামুন, যালিকা হচ্ছে মুবতাদা, কলামুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এরপরে যালিকাল কলামু, যালিকা ইসমুল ইশারা, আল কলামু মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে জুজউল জুমলা। তাহলে আমরা এই জিনিসটা এখানে চমৎকার করে তারকিবটা শিখে ফেললাম। এইবার আমরা চলে আসবো আপনাদের কাছে আবার এগেইন, আপনারাই পড়বেন, আমি শুধু দেখব। হ্যাঁ, মুসলিমা ফিরদৌস। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, ফার্স্ট পড়বেন। হ্যাঁ, কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন বইটি সুন্দর, হাযা না না, কিতাবুন ওয়েট এ সেকেন্ড, কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, জি জি হাযা কিতাবুন জামিলুন বই, ইহা একটি সুন্দর বই। আল জি কিতাবু জামিলুন, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর, হাযাল কিতাবু জামিলুন ইহা একটি সুন্দর বই। নো 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 সাআতুন আবার আবার আবার, হাযাল কিতাবু জামিলুন। জামিলুন হ্যাঁ, ইহা একটি সুন্দর বই। নো, এই যে দিস ইজ দ্য ডিফারেন্স, পার্থক্য এটা। আপনার এলোমেলো হয়ে গেছে। তার মানে হচ্ছে আগের যে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে পড়ে আসছি, আপনি হোমওয়ার্কটা মানে ভালো করে পড়েন নাই। এইখানেই পার্থক্য। আপনি ধরেন মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় পড়েও একজন আলেম, তাকে আপনি এই লাইনটা পড়তে বলবেন, উনি এলোমেলো করে ফেলবেন। বিকজ এইটা সেন্টেন্সের এমন একটা বেসিক স্ট্রাকচার, উনি অনেক অ্যাডভান্স জিনিসপাতি জানে, কিন্তু এটা বেসিক এমন একটা পর্যায়ের স্ট্রাকচার যেটা ভেরি নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড। কিতাবুন, আমি আবার বলছি, এখানে পুরো ব্যাপারটা আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছে। কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, হাদা কিতাবুন জামিলুন ইহা একটি সুন্দর বই। গেল। এবার আল কিতাবু জামিলুন বইটি সুন্দর, হাদাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। হ্যাঁ, এরপর থেকে পড়েন দেখি, পারবেন এবার ইনশাআল্লাহ। জি। সাআতুন ঘড়ি, সাআতুন জাদিদাতুন সাআতুন কিন্তু ঘড়িটি, ঘড়ি না, সাআতুন মানে ঘড়ি না, সাআতুন মানে হচ্ছে একটি ঘড়ি। জি সাআতুন একটি ঘড়ি, আপনি সাআতুন কি বুঝতে পারতেছেন পার্থক্যটা কি বুঝতে পারতেছেন? সাআতুন মানে কেন একটি ঘড়ি আর কেন ঘড়ি না? কারণ ঘড়ি এইটা একটা জাতকে বোঝায়, পুরা জাত। তখন আমরা যখন বলবো আসসাআতু বলবো, তখন একটা জাতকে বোঝাবো, ওটা নিয়ে আমরা এখন আলাপ করতেছি না। ঠিক আছে, আমরা মানে পুরো ঘড়ির যে গোষ্ঠী, ঘড়ির যে পুরো জাতি, এটাকে আমরা যখন আসসাআতু বলবো তখন এটা আলাপ হবে, ওটা অনেক পরের আলাপ। এখন আমরা যখন আসসাআতুন বলবো তখন হবে একটি ঘড়ি, রজুলুন একটি লোক, মানে মিমবাদাত মানে কবিরাতুন একটি টেবিল, সব সময়। হ্যাঁ, আগান। জি সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি, জি হাযা সাআত, হাযিহি সাআতুন ইহা একটি ঘড়ি, জি হচ্ছে হাযিহি জাদিদাতুন। সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন ঘড়ি। জি আস-সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন, জি হাযিহি সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন ঘড়ি। রজুলুন লোকটি, রজুলুন শরীফুন ওয়েট ওয়েট লোকটি ওয়েট ওয়েট, ভদ্র, লাস্টের বাক্যটা আবার বলেন। আসসাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন, এরপরে হাযিহি সাআতুন জাদিদাতুন ইহা আবার পড়েন, আবার পড়েন, গুরুত্ব দিয়ে পড়েন। সাআতু, হাযিহি সাআতু জাদিদাতুন অর্থ কি? ইহা একটি নতুন ঘড়ি। তাইলে হাদিস সাআতুন জাদিদাতুনের আর হাদিস সাআতুন জাদিদাতুনের পার্থক্য কি? উস্তাদ এখানে প্রশ্নটি হাযিহির পরে এই যে হাদি বা আলিফ লাম আসছে, পার্থক্য তো এখানেই। হাদিস সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন ঘড়ি, হাদিহিস সাআতু জাদিদাতুন এই ঘড়িটি নতুন। পার্থক্যটা বুঝছেন আপনি? জি আবার বলতেছি, হাদিহি সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন ঘড়ি,
আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। এই ঘড়িটি নতুন, এটা শুরুতে হাদি যুক্ত হয়েছে জাস্ট। তাহলে হাদিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। আপনি খেয়াল করেন, আস-সাআতু জাদিদাতুন মানে হলো ঘড়িটি নতুন, এইটার সাথে শুধু হাদিহি যুক্ত হচ্ছে। হাদিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। আপনি কি বুঝতে পারতেছেন? আবার বলেন, সাআতুন থেকে আবার বলেন। সাআতুন একটি ঘড়ি। বরঞ্চ আমরা একদিন একটু কম পড়বো, কিন্তু আমাদের যেন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়, এটা আমাদের লক্ষ্য। হ্যাঁ, সামনে এখন সাআতুন জি। সাআতুন জাদিদাতুন, ঘড়িটি একটি নতুন ঘড়ি। জি হাযিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। জি আস-সাআতু জাদিদাতুন, জি ঘড়িটি নতুন। হ্যাঁ হাযিহি সাআতু জাদিদাতুন, এই জি ঘড়িটি নতুন। ইয়েস, পারফেক্ট। এইবার আপনার জিনিসটা বুঝে আসছে। এরপরে পড়েন, এবার আর কোনো পেস লাগবে না আশা করি। জি। রজুলুন লোকটি, রজুলুন নো নো শারীফুন নো নো নো, লোকটি, রজুলুন, রজুলুর অর্থ কি? লোকটি একজন লোক, সরি। লোকটি কখন হবে? আর রজুলু হইল। রজুলুন জি, একজন লোক, রজুলুন একজন লোক। একজন। জি। হুম। রজুলুন শারীফুন, রজুলুন শারীফুন একজন লোক। বুঝতে একটু অর্থ কি হবে তাহলে? রজুলুন শরীফুন, একজন ভদ্রলোক। ভদ্রলোক। জি ওয়া রজুল শারীফুন, সে একজন ভদ্রলোক। আর রজুলু শারীফুন, লোকটি ভদ্র। জি যালিকা রজুলু শারীফুন, ওই লোকটি ভদ্র। এই যে আপনি ধরে ফেলছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে পড়বেন হলো, দেখি আমাদের কোনো ভাইকে পাই। রুহুল আমিন ভাই কি আছেন? না ভুলে হাত তুলছেন? ভুলে হাত তুলে ফেলছে, হাতটা নামাই দিলাম। আচ্ছা, এরপরে হাফিজুর রহমান ভাই তো একটু পড়েছেন আপনি। তিতি সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, পড়েন। জালিকা থেকে বলবো, জালিকা রজুল। আমরা এখান থেকে পড়ছি মনে হয়, এখান থেকে আত-তিলমিযু যাকিয়ুন। আত-তিলমিযু জাকিউন, ছাত্রটি মেধাবী। জি হাযা হাযা তিলমিযু জাকিউন, আহ, এই ছাত্রটি মেধাবী। জি। আত-তিলমিযু আত-তাজিরু, আত-তাজিরু আত-তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। জি যালিকা তাজিরু গনিয়ুন, জি উনি উনি যালিকা ধনী। তাজিরু, খেয়াল করেন, আমি আবার বলছি, আত-তাজিরু সবার পেশ লাগতেছে এক জায়গায়। আত-তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। এবার শুধু ব্যবসায়ীটি ধনী কথার সাথে শুধু ওই যুক্ত করে দেন, যালিকা। যালিকা ওই তাজিরু ব্যবসায়ীটি গনিয়ুন। জি, Exactly, you got the point now, loud and clear. ওই যালিকা ব্যবসায়ীটি তাজিরু ধনী। গনিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। জি, বুঝতে পারছেন? জি। আল-ফাল্লাহাতু ফাকিরাতুন, কিষানিটি ফাকির মানে গরিব। হ্যাঁ। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতু, জি উহা কি বলে, উম কিষানিটি ওই উহা কিষানিটি, বা ওই কিষানিটি গরিব। জি। গরিব। জি হাযা আপনারা পারেন, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, আর একটু, ইনশাআল্লাহ আরো ভালো হবে। জি, আগান। হাযাল জিদারু কয়িউন কওয়িয়ুন। হাযাল জিদারু, এই দেওয়ালটি কওয়িউ, ওস্তাদ এটা মানে ভুলে গেছি। শক্তিশালী। শক্তিশালী, এই দেওয়ালটি শক্তিশালী। ওয়াযালিকাল জিদারু দয়ীফুন, এবং ওই দেওয়ালটি দুর্বল। জি। হাযাল ওয়ালাদু
কাউইউন ওয়াযালিকা ওয়ালাদু দাইফুন। জি আহ, এই ছেলেটি দুর্বল, শক্তিশালী। হাদাল ওয়ালাদু কাউইয়ুন, এই ছেলেটি শক্তিশালী। শক্তিশালী ও ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন, আর ওই ওই ছেলেটি ছেলেটি দুর্বল, শক্তিশালী। আচ্ছা দুর্বল। আচ্ছা, অনেকে হাত তুলেছেন। অনেকে হাত তুলেছেন। আমরা এইবার একটু স্ট্রেট ফরওয়ার্ড চলে যাচ্ছি, আমরা একটু আগাই। হাদা তিলমিদু যাকিয়্যু, ওকে। আচ্ছা, হাদাল ওয়ালাদু, এরপরে আমরা সাআতু। হাদিহি সাআতু জাদীদাতুন, এই ঘড়িটি নতুন। ওয়া তিলকা সাআতু কাদীমাতুন, ওই ঘড়িটি পুরাতন। হাদাল মিনদিল ওয়াসিকুন, এই মিনদিল মানে কি? এই আল মিনদিল মানে হচ্ছে রুমাল, এই রুমালটি অপরিচ্ছন্ন। ওয়াযালিকাল মিনদিলু নাযীফুন, আর ওই রুমালটি পরিচ্ছন্ন। ইয়া খালিদু, হে খালেদ। আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। ও আনতা ফাল্লাহুন, আর তুমি একজন কৃষক। আনা তাজিরুন গানিয়ুন ও আনতা ফাল্লাহুন ফাকিরুন, আমি একজন ধনী ব্যবসায়ী আর তুমি একজন দরিদ্র কৃষক। ইয়া খাদিজাতু, হে খাদিজা। আনতি ইমরাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। হাদা জামালুন, এখানে দুটো শব্দ আছে, জামালুন উট, আর নাকাতুন উটনি, পুরুষ এবং মহিলা, ঠিক আছে? হাদা জামালুন, ইহা একটি উট। ওয়া তিলকা নাকাতুন, আর উহা একটি উটনি। হাদা জামালু কাবীরুন ওয়া যালিকাল জামালু সগীরুন, এই উটটি বড় এবং ওই উটটি ছোট। হাদিহি নাকাতু সগীরাতুন ওয়া তিলকা নাকাতু কাবীরাতুন, এই উটনিটি ছোট এবং ওই উটনিটি বড়। আচ্ছা, আমাদের এখানে আর অল্প একটু পড়া আছে, প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এখনো যারা হাত তুলে আছেন তাদের মধ্য থেকে আমি এখন ডাকছি আয়েশা। আয়েশা, আপনার নামটা আরবিতে ভুল লিখেছিলেন, আমি আরবিতে কারেকশন করে দিয়েছি। আশা করি আপনার হোমওয়ার্কটা আপনি পেয়েছেন। আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ এখনো অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন, টেলিগ্রাম তারা বুঝতে পারেন না, খুলতে পারেন না, সেটাও আমি দেখছি। আবার আপনারা টেলিগ্রামও দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ কিন্তু হোমওয়ার্ক জমা দিয়েছে আলহামদুলিল্লাহ, নিয়মিত হোমওয়ার্ক করছে। তারা হোমওয়ার্ক করেন নিয়মিত, তাদের মধ্যে একজন হচ্ছে আয়েশা। ওনার নামটা আমি বিশুদ্ধ করে লিখে দিয়েছি টেলিগ্রামে, নামটা ভুল ছিল আগে। জি আয়েশা, পড়েন, প্রশ্নোত্তরগুলো পড়ো, অর্থ বলো। কাইফা হাযাল কিতাবু, এই কিতাবটি এই বইটি কেমন? হাযাল কিতাবু মুফিদু, এই বইটি মুফিদ শব্দের অর্থটা কি জানো? মুফিদ মানে হচ্ছে উপকারী। এই বইটি উপকারী। হুয়া মুফিদুন, সেটি উপকারী। কাইফা তিলকা সাআতু, এই ঘড়িটি সেই ঘড়িটি কেমন? ওই ঘড়িটি কেমন? তিলকা সাআতু জাদীদুন, সেই ঘড়িটি ভালো। তিলকা সাআতু জাদীদাতুন, সেই ঘড়িটি ভালো। হিয়া জাদীদাতুন, সেটি ভালো। কাইফা যালিকাত তালমিজু, কাইফা তিলকাল বিনতু, কাইফা তিলকাল বিনতু, সে কেমন মেয়ে? ওই মেয়েটি কেমন? ওই মেয়েটি কেমন? তিলকাল বিনতু জাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী। হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। হাল হাযিহিল হাকিবাতুন জামিলাতুন, ওয়েট আ সেকেন্ড, আবার পড়েন। হাল হাযিহিল হাকিবাতুন জামিলাতুন। আচ্ছা, আপনার মনে আছে যে আমরা বলেছিলাম যখন একটা শব্দের শুরুতে আলিফ লাম আসবে তখন তার শেষে এক পেশ হবে, দুই পেশটা হবে না, মনে আছে? বলেন তাহলে। হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, এই প্রশ্ন উত্তর ভাব নিয়ে বলেন। হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, এই বাগানটি কি সুন্দর? এই না ব্যাগটি
ঘড়িটি কি সুন্দর? নাআম, হ্যাঁ। হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হ্যাঁ এই ব্যাগটি সুন্দর। নাআম হাল নাআম হিয়া জামিলাতুন, হ্যাঁ এটি সুন্দর। হাল তিলকাস সাআতু জাদীদাতুন, এই ঘড়িটি কি নতুন? লা, না। তিলকাস সাআতু কদিমাতুন, এই ঘড়িটি পুরাতন। লা, না। বাল হিয়া কদিমাতুন, বরং এটি পুরনো। হাল তিলকাল বিনতু ওকে, এরপরে জাকিয়া, পড়বেন রেজা রেজা এ করিম রানা। আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এরপর থেকে পড়েন দেখি। জি। হাল তিলকা বিনতু হাল জাকিয়াতুন, হাল তিলকাল বিনতু যাকিয়াতুন। হাল তিলকাল বিনতু জাকিয়াতুন, সেই ওই মেয়েটি কি মেধাবী? ওই মেয়েটি কি মেধাবী? নাআম, হ্যাঁ। হিয়া জাকিয়াতু, সে মেধাবী। শব্দটা কিন্তু হ্যাঁ না, শব্দটা হচ্ছে হ্যাঁ, সে মেধাবী। হ্যাঁ, সে মেধাবী। জি। মান হাযাল রাজুলু, মান হাযার রাজুলু, মান হাযার রাজুলু, সে কি, এই লোকটিকে, এই লোকটি কি, এই লোকটি কে? মান, হু ইজ দিস ম্যান? মান হাযার রাজুলু, এই লোকটিকে। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হুয়া তাজিরু কাবীরু, তাজিরুন কাবীরুন, সে একজন বড় ব্যবসায়ী। জি। মান হাযিহিল মারআতু, মান হাযিহি মান হাযিহিল মারআতু, এই মহিলাটি কে? হ্যাঁ। হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া ইমরাআতুন ফাকিরাতুন, ইমরাআতুন ফাকিরাতুন, সে একজন গরিব মহিলা। মাশাআল্লাহ, মুমতাজ। রেজাই করিম রানা ভাই চমৎকার পড়েছেন। আমি খুবই দুঃখিত, সবাইকে সুযোগ দেওয়ার সুযোগ পেলাম না। আরো যারা হাত তুলেছেন সবার জন্য দোয়া। ফাতিমা ফিরদৌস, দিলরুবা আক্তার মিম এবং রাফিয়া খাতুন, জ্যোতি, নাদিরা ইয়াসমিন, তারমিম সিদ্দিকা, লুজাইনা, মেহরুন্নেসা সহ আরো অনেকে হাত তুলেছিলেন। সবাইকে অসংখ্য জাযাকুমুল্লাহ খায়রান। আমরা তাহলে চমৎকার করে একটু খেয়াল করেন, আমরা নোটগুলো একটু পরে দেখাচ্ছি। চমৎকার কিছু নোট আছে এখানে আপনাদের জন্য, সেগুলো পরে দেখাচ্ছি। আগে একটু আমরা আজকে দেখে নিই যে আমরা আজকে কি কি শিখলাম। আমাদের আজকে লেসন 4-এ 29th of April 2025 আমাদের আজকে ক্লাস ছিল লেসন 4। এখানে আমরা 5টা পেজ পড়েছি, ম্যাক্সিমাম আসলে আপনারাই পড়েছেন, আমিও একেবারে খুব অল্প পড়েছি আলহামদুলিল্লাহ। আল হুরুফ আশ-শামসিয়া এবং আল হুরুফ আল কামারিয়া, এই জিনিসটা আমরা দেখেছি। হ্যাঁ, এবং আমরা মারিফা নাকেরা, এই স্টুডেন্ট, দা স্টুডেন্ট, আল কিতাবু কিতাবুন, একটি বই, আল কিতাবু বইটি, সেটা আমরা দেখেছি। এবং এই যে বাক্যের যে ভ্যারিয়েশন সেটাও আমরা পড়ার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। এখানে দেখেন, এবং আমরা নতুন করে অনেকগুলো শব্দ এখানে কিন্তু শিখেছি, সেরকম মুজতাহিদুন, মাহিরুন, মাফতুহুন, মুগলাকুন, ওয়াসিউন। এই শব্দগুলো আপনারা প্র্যাকটিস করবেন। একটা ফাইল আপনাদেরকে দেয়া আছে, শুধুমাত্র এই কিতাবের যতগুলো কি আছে, এই কিতাবের যতগুলো শুধুমাত্র ভোকাবুলারি আছে সেগুলো দেয়া আছে আলাদা করে, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এবং আপনারাই কিন্তু এই শব্দগুলো পড়েছেন। এইখানে আমরা একটা জিনিস দেখিয়েছি নতুন করে ডিফারেন্টলি, সেটা কি সেটা আমরা পড়েছি এখানে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে হাদা মুবতাদাউন,
এবং কিতাবুন খবরুন। মুবতাদা এবং খবরুন মিলছে জুমলাতুন মানে হচ্ছে একটি জুমলাতুন ইসমিয়াতুন, একটা নমিনাল সেন্টেন্স। কি সেন্টেন্স? এটা নমিনাল সেন্টেন্স। এটা আমরা এখানে চমৎকার করে কিন্তু পড়েছি, হ্যাঁ চমৎকার করে পড়েছি। এবং হাদা ইসমুল ইশারা এবং আল কিতাবু মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে জুজুল জুমলা, এটা আমরা দেখেছি। যালিকা কালামুন, যালিকা মুবতাদাউন, কালামুন খবরুন, যেটা আমরা সাবজেক্ট এবং প্রিডিকেট বলি, বাংলাতে উদ্দেশ্য বিধেয় বলি, ইংরেজিতে সাবজেক্ট প্রিডিকেট বলি, ওই জিনিসটাই মুবতাদা খবর। এবং আমরা যালিকা ইসমুল ইশারা, যেটা কি ইসমুল ইশারা মানে ইন্ডিকেটিভ ওয়ার্ড, এবং আল কালামু হচ্ছে এটা একটা ডেফিনিট আর্টিকেল, যেটাকে আমরা মুশারুন ইলাইহি বলি। এই দুটো মিলে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে জুজুল জুমলা। তাহলে আমরা আজকে তারকিবও শিখে ফেললাম চমৎকার করে। এবং আমরা কিন্তু আপনাদের কাছ থেকে ডিফারেন্টলি যে বক্তব্যগুলো দেয়া, যে কাইফা হাদাল কিতাব, এই বইটি কেমন, এই বইটি উপকারী, হ্যাঁ ওই মেয়েটি কেমন, মেয়েটি ভালো, মেয়েটি কি সুন্দর নাকি মেয়েটি কি বেশি সুন্দর, সে কি মেধাবী নাকি মেধাহীন, এই জিনিসগুলো আমরা এখানে কিন্তু প্র্যাকটিস করেছি। এইবার আজকে ডিফারেন্ট একটা জিনিস আপনাদেরকে একটু পড়াই। এই কারণে হুরুফুল আতফ আছে 10টা। ওয়াফা সুম্মা হাত্তা লা বাল আও ইম্মা আম লাকিন, অর্থ আমরা এখানে দিয়ে দিয়েছি। এগুলোকে আরবি ভাষায় বলে কনজাংশনস বা হুরুফুল আতফ। যারা এগুলো আগে একটু জানেন তাদের জন্য তো ভালো, আর যারা একেবারে জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি। এই হুরুফুল আতফ গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আরবি ভাষায় ব্যবহার হয় বারবার। এর মধ্যে আমরা ওয়াও জাস্ট পড়েছি, ওয়াও মানে এবং, ওয়াও মানে হচ্ছে এবং, এটা আমরা ব্যবহার করেছি বারবার। তো এখানে আমরা এটা 10টাই দিয়ে দিয়েছি এবং এটার প্রত্যেকটা দিয়ে একটা করে এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিয়েছি। এরপর আমরা হাল, নাম, লা, বাল, যে কি, হাল কি, নাম হা, লা না, বাল বরং, এইটা দিয়ে আমরা এখানে বাক্য দেখিয়েছি। হ্যাঁ, হাল যালিকা কালামুন সামিনুন, ওটিকে একটি দামি কলম, ইজ দ্যাট এ কস্টলি পেন, নাম যালিকা কালামুন সামিনুন, হা ওটি একটি দামি কলম। আমি জানি না যে আপনারা এই ব্যাপারটাকে কিভাবে নিচ্ছেন। আমরা কিন্তু প্রত্যেকটা লেসনের সাথে প্র্যাকটিস শিট দিয়ে দিচ্ছি। এই প্র্যাকটিস শিটটা ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে আমরা পড়াই, মানুষজন এখান থেকে উপকৃত হয়, আপনারা আশা করি উপকৃত হবেন। যেমন দেখুন, মা হাদিহি, এটি কি, হোয়াট ইজ দিস, হাদিহি নাফিদাতুন, এটি একটি জানালা, দিস ইজ আ উইন্ডো, আল হাদিহি নাফিদাতুন মাফতুহাতুন, এটি কি একটি খোলা জানালা, ইজ দিস অ্যান ওপেন উইন্ডো, নাম হাদিহি নাফিদাতুন মাফতুহাতুন, হ্যাঁ এটি একটি খোলা জানালা, ইয়েস দিস ইজ অ্যান ওপেন উইন্ডো। লা বাল, আবার একটু ডিফারেন্টলি এটাকে অ্যান্সার করা, লা বাল হাদিহি নাফিদাতুন মুগলাকাতুন, না বরং এটি একটি বন্ধ জানালা, নো বাট দিস ইজ আ ক্লোজড উইন্ডো। দেখেন আপনাদের জন্য আর কি করা সম্ভব আমাদের জন্য, আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে খুব সুন্দর করে এক একটা সিকোয়েন্সে, হোয়াট ইজ দিস, দিস ইজ অ্যান উইন্ডো, ইজ দিস অ্যান ওপেন উইন্ডো, ইয়েস দিস ইজ অ্যান ওপেন উইন্ডো, নো বাট দিস ইজ আ ক্লোজড উইন্ডো। এই যে একটা সিকোয়েন্সিং, এই সিকোয়েন্সিংটা কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে। আপনার ঘরের মধ্যে যে আয়নাটা আছে সেই আয়নার সামনে দাঁড়িয়ে এই জিনিসগুলো বলা শিখতে হবে। এর পাশাপাশি আমরা কিন্তু আজকে 14টা গুণবাচক বাক শব্দ শিখেছি। শরীফুন ভদ্র, এবং মুজিতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, ডান থেকে বামে, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দাইয়িকুন অপ্রশস্ত ন্যারো, কবিয়ুন শক্তিশালী, দাঈফুন দুর্বল, গনিয়ুন হ্যাঁ ধনী, ফাকিরুন দরিদ্র, যাকিয়ুন মেধাবী, গবিয়ুন মেধাহীন। এই জিনিসটা দিয়ে আমরা বাক্য তৈরি করেছি কয়টা, 28টা বাক্য তৈরি করেছি। এবং এগুলো চমৎকার করে কিন্তু আপনাদেরকে আমরা বাংলা সহ উচ্চারণ সহ আরবি সহ দেখিয়ে দিয়েছি। এরপরে আমাদের এখানে আসবে আপনাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক রয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে আপনার যে রুমটা আছে, যেখানে আপনি অবস্থান করছেন, এই রুমটা সম্পর্কে 5টা বাক্য বলেন, 50টা বাক্য বলেন, এবং টেলিগ্রাম গ্রুপে আপনি ইয়েস লিখবেন, অর্থাৎ আপনি হোমওয়ার্কটা করছেন। অর্থাৎ কিরকম, যে আপনি বলবেন যে হাযি গুরফাতুন, হাযি গুরফাতুন ওয়াসিআতুন, হ্যাঁ এরপরে বলবেন এই রুমে আপনার আরো কি কি আছে, এই রুমে আপনার একটা জানালা আছে, জানালাটা কি বড় নাকি ছোট, জানালাটা কি হাল তিলকা নাফিরাতু দাইয়িকাতুন, ওটা কি প্রশস্ত জানালা নাকি ওইটা অপ্রশস্ত জানালা, হ্যাঁ। এরপর আপনার কামরার মধ্যে একটা লোক আছে, সেই লোকটা বলবেন যে হাযা রাজুলু কাওয়িয়ুন, এই লোকটা শক্তিশালী, ওয়া তিলকাল বিনতু দাঈফাতুন, ওই মেয়েটা দুর্বল। এই যে শব্দের যে ভ্যারিয়েশন, এই রুমে যা যা আছে আপনি এই রিলেটেড এগুলো 50টা বাক্য বলতে থাকবেন, বা আপনার নিজের আশপাশের বর্ণনা অবস্থান করে মোট 50টি বাক্য আরবিতে তৈরি করেন। অর্থাৎ যেটা আপনি যেটা বলতেছিলেন ওই 50টা বাক্য, ওইটাই আপনি এখানে আরবিতে লিখবেন।
তবে জবরজের দেওয়ার দরকার নাই, একটু একটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি। আমরা চমৎকার করে কিন্তু আজকে নতুন অনেকগুলো প্র্যাকটিস এবং নতুন অনেকগুলো জিনিস আল হুরুফুল আতফ বা কনজাংশনস এর ওয়াফা সুম্মা হাত্তা লা বাল আও ইম্মা আম লাকিন এই 10টা শো আমরা চমৎকার করে আজকে শিখে ফেলেছি। আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্ত, আবারও আগামীকাল দেখা হবে। হোমওয়ার্কটা অবশ্যই করবেন, টেলিগ্রাম গ্রুপে দিবেন এবং আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে বলতে ভুলবেন না ইনশাআল্লাহ। هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه هذا وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير